আপনারা হয়তো বা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন, অপূর্ব পাল নামের একজন ব্যক্তি সেই মুসলিম ধর্মের ধর্মীয় যে কোরআন শরীফ আছে, মুসলমানদের আবেগ, সে আবেগ নিয়ে সে খেলা করছে। কী ধরনের খেলা করছে? সে ফুটবলের মতো খেলা করছে। সে কোরআন শরীফটাকে হাতে নিয়ে ফাঁই ফেলছে, ফাঁই ফেলে সেটাকে লাথি দিছে, কয়েকবার করে লাথি দিছে। লাথি দিয়ে সে কী করছে, এটা পরবর্তীতে তার সোশ্যাল মিডিয়াতে সে আবার আপলোড করছে, যেন মানুষ জানে, মানুষ বুঝে আমি কোরআন শরীফকে লাথি দিছি। বুঝতে পারছেন বিষয়টা? সেই ছোটোখাটো কোনো ব্যক্তি নয়, সে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে। বুঝেন তার জ্ঞানের পরিমাণ কতটুকু হইতে পারে? সে কোনো নর্মাল ব্যক্তি নয়, সে জেনে শুনে বুঝে এই কাজটা করছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে সেটা আপলোড করছে, যেন আমার এটা দেখে মুসলমানরা মানে খেপিয়ে যায়, মুসলমানরা আক্রমণাত্মক হয়। বহির বিশ্বকে যেন আমরা দেখাইতে পারি যে মুসলমানেরা কতটুকু উগ্র, মুসলমানেরা কতটুকু হিংস্রাত্মক, সেটা যেন আমরা বহির বিশ্বকে দেখাইতে পারি। সে কিন্তু জেনে শুনে এই কাজটি করছে। আর সে এই কাজটি একা করে নাই। অনেক মানুষ বলতেছে যে এই কাজটি সে একা করছে। না, সে এই কাজটি একা করে নাই, এটার পিছনে কোনো না কোনো ব্যক্তি আছে, তাকে এই কাজটি করতে উৎসাহ দিছে, সহযোগিতা করছে। তুমি এই কাজটি করো, পরবর্তীতে তোমাকে বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আপনারা জানেন যে সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক কিছু হবে এখন কিন্তু বাংলাদেশে। দেখেন নি কয়েকদিন আগে পাহাড়ের ভিতরে দেখা গেছে কি উত্তপ্ত সৃষ্টি হয়েছে, সেখানে পাহাড়িদের সাথে বাংলাদেশিদের সাথে লাগাই দিয়েছে। বলা হয়েছে যে সেখানে একজন মেয়ে ধর্ষণ হয়েছে, এই কারণে পাহাড়ের ভিতরে উত্তপ্ত সৃষ্টি হয়েছে। পরবর্তীতে যাচাই বাছাই করে দেখলো যে এই মেয়েটা ধর্ষণই হয়নি। অথচ পুরা বিশ্বের কাছে এখন বাংলাদেশটাকে একটা জঙ্গলি কান্ট্রি হিসাবে পরিচয় করানোর চেষ্টা করতেছে কিছু কিছু মানুষ। আর এই কাজটি কারা করতেছে, কী কারণে করতেছে, সেটা আপনি আমি আমরা সকলে জানি, তাই না? আরও অনেক ঘটনা ঘটবে এইভাবে। হ্যাঁ, এখানে অবাক হবার কিছুই নেই। আজকে দেখেন এই লোকটা হচ্ছে হিন্দু, তার বাসা থেকে তাকে নিয়ে আসছে, আইনা তাকে পুলিশ হেফাজতে দিছে। একটা জিনিস চিন্তা করেন, তার ফ্যামিলির গায়ে একটা ফুলের টোকা দেয়নি মুসলমানেরা, শুধুমাত্র সে অন্যায় করছে, তাকে সেখান থেকে এনে পুলিশ হেফাজতে দিছে। তার আগে ঠিক আছে তার গায়ে একটু হাত উঠেছে, হ্যাঁ, তাকে একটু আঘাত করছে, কিন্তু তাকে পুরো মেরে ফেলে নাই। এবং কি বলা হচ্ছে যে তার ফ্যামিলি পুরো নিরাপদ অবস্থায় আছে। এখন অনেকেই তো এটা বিশ্বাস করতো না। কখন বিশ্বাস করতো না? সে যদি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড না করতো, তার ফেসবুক পেজে আপলোড না করতো, তার আগে সে যখন ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়তে এই কোরআনটাকে লাথি দিয়া হ্যাঁ ভিডিও আপলোড করতেছে, তখন সেখানে কিছু মুসলমানের ছেলে আছে তাকে ঠেকাইছে, বা এই কাজটি করিও না, এই কাজটি করিও না। হ্যাঁ, সেই কাজটি তারপরেও করছে। তারপরেও ওই মুসলমানের ছেলেগুলো বাইরে সেটা প্রকাশ করে নাই। কেন প্রকাশ করে নাই? কারণ তারা জানতো যে তারা যদি বাইরে প্রকাশ করতো এই ছেলেটা আমাদের কোরআন শরীফকে অবমাননা করছে, আমাদের কোরআন শরীফকে লাথি দিছে, কেউ কিন্তু বিশ্বাস করতো না। ওই ছেলেগুলো কিন্তু এখন কথাগুলো বলতেছে এই ভিডিওটি আপলোড করার আগে সে যখন কোরআনটাকে এইভাবে লাথি দিচ্ছে, আমরা তাকে বুঝাইছি কোরআনটাকে এইভাবে লাথি দিও না, তারপরেও সে কোরআনটাকে লাথি দিছে। কিন্তু সেটা আমরা বাইরে বলতে পারি না, এই কারণে বাইরে বললে মানুষ বিশ্বাস করবে না, মানুষ মনে করবে যে তারা হিন্দু, এই কারণে তাদের বিপক্ষে আমরা উল্টাপাল্টা কথা বলতেছি, তাদেরকে অপমান করতেছি। যেহেতু এই ভিডিওটি সে নিজে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিছে এখন, হ্যাঁ, তখন আমরা এটা নিয়ে এখন কথা বলতে পারতেছি। কথা কি বুঝতে পেরেছেন? নয়তোবা সুশীল সমাজ বলতো যে তারা হিন্দু, এই কারণে তাদের উপরে অত্যাচার নেমে আসতেছে, মুসলমানের ছেলেরা তাকে অত্যাচার করতেছে। বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, আর এই ধরনের ঘটনা অনেক ঘটবে বাংলাদেশে। আর লাস্টে শুধু আমি এটাই বলবো যে তার ফ্যামিলিকে কেউ যেন অপমানজনক কথা না বলে, কারণ তার ফ্যামিলির এখানে কোনো হাত ছিল না। যদি ভুল করে থাকে, সে ভুল করেছে, তার বিচার হবে বাংলাদেশের আইন অনুসারে। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আল্লাহ হাফেজ।